নমস্কার সবাইকে। তো আজকের এই ভিডিওটাতে এখন আমরা দেখব ডাব্লিউবি কনস্টেবল 2025। তো রেজাল্টের কি আপডেট রয়েছে, তো এই ভিডিওটাতে আমরা দেখব রেজাল্ট কবে আসতে পারে, তো রেজাল্টের এখন কি আপডেট আছে, অ্যান্ড আবার কোনো কি নতুন সমস্যার সৃষ্টি হয়ে গেল, মানে কি কারণে রেজাল্টটা দিতে এত দেরি করছে। রেজাল্ট এতদিনে দিয়ে দেওয়ার কথা, অনেকে যে রিভাইস অ্যান্সার কি যেটা ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে সেটা নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো চলো আমরা আগে দেখে নেব লাইভ রেজাল্ট আপডেট। ডাব্লিউবি পিআরবি বোর্ডের তরফ থেকে কি আবার নতুন কোনো আপডেট এলো, তো সেটাই আমরা আগে দেখব। চলো দেখি। ডাব্লিউবি পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন চলে এসেছি। চলো এখান থেকে আমরা মেন সাইডে ঢুকি, দেখি নতুন কোনো আপডেট এসেছে কি না। সো এখানে আমি ক্লিক করে দিলাম, এরপরে আমরা ঢুকে যাব পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে দেখো সাইট খুলে গেছে, এখানে কি আছে, এখানে আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2024। তো এটাই আমাদের লেটেস্ট নোটিশ এখানে দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে তোমরা 27/12/2025 কিন্তু লাস্ট নোটিশ এসেছে, যেটা এই যে দেখতে পাচ্ছ নোটিশ ফর দ্য ফাইনাল অ্যান্সারকে। আর কিন্তু কোনো রকমের কোনো নোটিশ এখনও পিআরবির তরফ থেকে আসেনি। তো অনেকেই এখন চিন্তায় রয়েছে যে তাহলে রেজাল্টটা কবে আসবে, আবার কি মানে অনেকের যে 3টা প্রশ্নের নাম্বার বাদ দিয়েছে সেটার জন্য নাকি কেস হবে, মানে এরকম অনেক কথা চলছে আর কি ইউটিউব দুনিয়ার মধ্যে, বা আবার হাইকোর্টে যাওয়ার কথা চলছে। তো এটা কিন্তু যদি মানে আবার কেস হয়ে যায় তাহলে কিন্তু আবার ঝুলে যাবে আর কি, 1-2 বছর ঝুলে যাবে এই নোটিফিকেশন। তো এখন দেখা যাক এখন আবার নতুন কেস হয় না কি হয়, এটা এখন সম্পূর্ণ পিআরবি বোর্ডের কাছে নির্ভর করছে। এখন সাধারণ মানুষের উপরেও নির্ভর করছে, কারণ এখন যদি কেস করে দেয় তাহলে কিন্তু আবার এটা ঝুলে যাবে। মানে রেজাল্ট যদি দিয়েও দাও তাহলেও কিন্তু মানে কাজ হবে না আর কি। কেস পড়ে গেলে কিন্তু এটাতে মানে পেন্ডিংয়ে পড়ে থাকবে, আবার 1-2 বছরের জন্য ঝুলে যাবে। তো দেখা যাক কবে কি হচ্ছে রেজাল্ট। আশা করি যদি কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, পিআরবি বোর্ড এই 1-2 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে, যদি কাল বা পরশুর মধ্যে রেজাল্ট দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই। যদি এই মানে পিআরবি বোর্ড কাল বা পরশুর মধ্যে রেজাল্ট না দেয় তাহলে কিন্তু মানে আবার কোনো নতুন সমস্যার সৃষ্টি, বা যে 3টে প্রশ্ন তারা মানে বাদ দিয়ে দিয়েছে নাম্বার, সেটার জন্য আবার কিছু নতুন কিছু করতে পারে আর কি। যেহেতু এখনো রেজাল্ট দিচ্ছে না, তারা হয়তো মানে ভাবনা চিন্তা করছে। আর এটা কিন্তু কেস হয়ে গেলে আবার পেন্ডিং হয়ে ঝুলে থাকবে অনেক দিন। তো আপাতত তো এটাই নোটিফিকেশন, আর কোনো নোটিশ আসেনি পিআরবি বোর্ডের তরফ থেকে।